হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অফ এক্সিস্টেন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটি ছোট্ট সমস্যার সমাধান নিয়ে এসেছি। অনেকে হয়তো এই সমস্যাটাই সম্পর্কে জানেন, অনেকজনে এটি সমাধানও জানেন, আবার অনেকেই এই সমাধানটি এখনও পর্যন্ত পাচ্ছেন না। তো চলুন আমরা প্রবলেমটি কী এবং এর সলিউশনটা কি দেখে নিই। আমাদের প্রবলেমটা হচ্ছে, আমরা ফেসবুক ইউজাররা যারা আছি, অর্থাৎ ফেসবুক ইউজ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। সো সবাই আমরা ফেসবুক ইউজ করি। আমরা আমাদের প্রত্যেকের ফেসবুক আছে, হয়তো বা সবার না থাকলে কিছু অনেক ইউজাররা যারা আছে, যারা এই ধরনের প্রবলেমগুলো ফেস করেন, এই প্রবলেমগুলো সলিউশন চাচ্ছেন, পাচ্ছেন না, তাদের জন্য আমার এই ভিডিও। তো প্রবলেমটা হচ্ছে, আমরা যখন ফেসবুকে কোনো একটি পোস্ট দিই বা পোস্ট লিখি, ওই পোস্টটা যখন পাবলিশ করার জন্য আমরা রেডি করি, তো পোস্টটি অনেক সময় ভুলক্রমে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক আমরা কেটে দিই বা কেটে যাই। পরবর্তীতে আমরা ওই পোস্টটি, অর্থাৎ আমাদের যে ড্রাফট করা পোস্টটি আছে, ওই পোস্টটি আমরা আবার রিএডিট করতে পারি না। তো আজকে আমার যে প্রবলেমটির কথা বলছি, এই প্রবলেমটি হচ্ছে এটি যে আমরা যারা পোস্ট করি বা পোস্ট রেডি করে আবার কেটে দিই বা কেটে যাই, যেটা আমাদের অনেকজনের সমস্যাটা হয়, বা ভুলক্রমে আমরা যদি কেটে দিই, তো এই পোস্টটি আবার আমরা রিএডিট করতে পারি না বা খুঁজে পাই না। এটি কোথায় আছে, ফেসবুকের কোথায় আছে, কোথায় গেলে আমি পাবো, এই জিনিসটা আমরা অনেকে জানি না। তো যারা জানেন তারা দয়া করে আমার ভিডিওটি স্কিপ করবেন, আর যারা জানেন না আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কিভাবে আমি প্রবলেমটা সলভ করি। সো প্রথম আমরা একটি পোস্ট রাইট করব, ঠিক আছে? তো পোস্টটি আমরা কেটে দেব, তা ডিসকার্ড করে দেব। করে দেওয়ার পরেই আমি আবার আপনাকে কিভাবে পোস্টটি রিএডিট করা যায়, ঠিক আছে, কিভাবে পোস্টটি রিএডিট করে আবার পাবলিশ করা যায়, এই জিনিসটি আপনাকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা আমাদের ফেসবুক ওপেন করব। ফেসবুক ওপেন করার পর আমরা এখানে একটি পোস্ট আমরা লিখব, একটি পোস্ট আমরা রেডি করব। তো আমরা একটি পোস্ট লিখছি। এখন পোস্টটি আমরা কেটে দেব। আমরা পাবলিশ না করে, পোস্টে ক্লিক না করে এটি আমরা সেভ টু ড্রাফট করব। আমরা পোস্টটি সেভ টু ড্রাফট এই অপশনটিতে ক্লিক করে আমরা ড্রাফটে রাখব। দেন এটি খুঁজে পাওয়ার জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের আরেকটি পোস্ট রেডি করতে হবে। এই পোস্টের মাধ্যমে আমরা আমাদের পূর্ববর্তী যে পোস্টটি আমরা এডিট করেছিলাম বা লিখেছিলাম,
পোস্টটি রেডি করেছিলাম ওই পোস্টটি আমরা আমাদের যে পোস্টটি আছে এই পোস্টের মাধ্যমে খুঁজে নেব। এখন আমরা নতুন একটি পোস্ট লিখছি, নতুন একটি পোস্ট রেডি করছি। এই পোস্টটি রেডি করে আমরা আবার এটাকে সেভ টু ড্রাফট দিয়ে দেব। সেভ টু ড্রাফট দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন আপনার ফোনে একটি নোটিফিকেশান দেখাচ্ছে। ওই নোটিফিকেশানে যদি আমরা ক্লিক করি আমাদের ড্রাফট করা পোস্টটি চলে আসবে, ড্রাফটে রাখা পোস্টটি চলে আসবে। অথবা আপনার ফেসবুকে যে নোটিফিকেশান অপশনটি আছে ওই অপশনে এই ড্রাফটটি আপনাকে দেখাবে যে আপনি একটি ড্রাফট সেভ করেছেন। ওই সেভ করা ড্রাফটটি ওপর ক্লিক করলে আপনি আপনার সদ্য রিসেন্ট যেটি পোস্ট আপনি লিখছিলেন ওই পোস্টে চলে আসবেন। দেন আমাদের করতে হবে কি, আমাদের আগের পোস্টটিতে যেতে হবে। তো আগের পোস্টটিতে যাওয়ার জন্য আমাদের ব্যাক বাটনে ক্লিক করতে হবে। ব্যাক বাটনে ক্লিক করলাম। ব্যাক বাটনে ক্লিক করার পর দেখুন এখানে দুটি পোস্ট দেখাচ্ছে। আমার যে আগের পোস্টটি আমি রাইট করেছিলাম, অর্থাৎ পোস্টটি রেডি করেছিলাম ওই পোস্টটি, এবং বর্তমান আমার যে পোস্টটি আমি এখন এডিট করছি ওই পোস্টটি দেখাচ্ছে। তো আমি এই ব্যাক দেওয়ার সাথে সাথে আমার আগের পোস্ট যে ড্রাফট পোস্টটি আছে ওই ড্রাফট পোস্টটি আমি দেখতে পাচ্ছি। এখন আমি ওইটাতে ক্লিক করলে আমি আমার পূর্ববর্তী যে পোস্টটি আমি দিতে চেয়েছিলাম পূর্ববর্তী পোস্টটিতে আমি যেতে পারবো। দেখুন বন্ধুরা চলে এসেছে। এভাবেই আমরা আমাদের সেভ করা ড্রাফটগুলোতে আমরা আবার রিএডিট করে আমাদের পোস্টগুলো পাবলিশ করতে পারি, ফেসবুকে পোস্ট করতে পারি। তো বন্ধুরা এই প্রবলেমটি খুব ছোট্ট একটি প্রবলেম, বাট যারা জানেন না তাদের জন্য এটি অনেক বড় একটি সমস্যা। সো অনেকজনে এটি অনেক বড় একটি সমস্যা মনে করে। তো আমার ভিডিওটি যারা দেখেছেন আশা করি আপনাদের কাছে এটি খুব ছোট্ট একটি প্রবলেম মনে হবে, যেটা সলিউশন আমি দিয়ে দিয়েছি। সো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে সাজেশন দিবেন আপনারা কোন ধরনের প্রবলেমগুলো ফেস করছেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আমার সাধ্যমতো আপনার প্রবলেমগুলো সলভ করার জন্য। যে কোনো টেকনিক্যাল প্রবলেম আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব যথাসাধ্য আপনার প্রবলেমটি সলভ করার জন্য। তো বন্ধুরা আর আমার ভিডিওটি আজকে যারা নতুন দেখছেন বা আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটা চেপে দেবেন, যাতে আমার সবসময় আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি খুব সহজে পৌঁছে যায়। ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।